আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য 5 আগস্ট পরবর্তী সময় দুইবার চিঠি দিয়েছিল ভারত সরকারকে, কিন্তু ভারত সরকার সেই চিঠির কোনো উত্তর দেয়নি এবং সেই চিঠি নিয়ে কোনো কথাও বলেনি। কিন্তু গত একদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে আরেকটি চিঠি দেওয়া হয়। সেই চিঠি অনেক বেশি গুরুত্ব বহন করে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জেসওয়ালও সেই চিঠির উত্তর দেয়। তিনি ক্লিয়ারলি বলে দেন যে আমাদের যে বন্দি চুক্তি আছে সে বন্দি চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ভারতে আসেননি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে প্রত্যাপন চুক্তি হয়েছে সেটা একটি নির্বাচিত সরকারের সাথে হয়েছে, আর এখন যে সরকার আছে সে নির্বাচিত সরকার না। হয়তোবা ভারত শেখ হাসিনা রায়ের নথিও চেয়ে বসতে পারে, আর এটা যে রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স করেই এই রায়টা হয়েছে ভারত সে বিষয়েও ক্লিয়ারলি বলেছে। তার মানে এই চিঠির কোনো ভ্যালু নেই। যতই চেষ্টা করা হোক, যতই চিঠি দেওয়া হোক, যতই কিছু করা হোক, শেখ হাসিনাকে ভারত ডক্টর ইউনূসের শাসনামল থাকা অবস্থায় বা ডক্টর ইউনূস যতই চিঠি দেব বাংলাদেশে পাঠাবে না। এইদিকে ডাস্টবিন শফিক বলা শুরু করে দিয়েছে প্রত্যাপন চুক্তি অনুযায়ী প্রথমে নাকি নিয়ে আসা হবে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। আরে ভাই, তোরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানাবি, তোরা মামলা করবি, তোরা রায় দিবি, তোরা ফাঁসি দিবি, আবার তোরা নিয়ে এসে তোরাই ফাঁসিতে ঝুলাই দিবি। মস্কারি? বাংলাদেশে কি মস্কারি হচ্ছে? যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকারদের জন্য করা হয়েছে, রাজাকারদের বিচারের জন্য করা হয়েছে, আর সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে 1971 সালে, সে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করা হবে এই ট্রাইব্যুনালে। আমি ধরে নিলাম তারা অপরাধী, তাদের কেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকারদের বিচার হয়েছে সেই অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে? এটাই হচ্ছে মেইন কথা। আর শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী লড়তে পেরেছে? পারেনি। আসাদুজ্জামান খান কামালের পক্ষে কোন আইনজীবী লড়তে পেরেছে? পারেনি। ওদের পক্ষের আইনজীবী দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে, তারাও জামাত। বিরোধী দলের যারা আইনজীবী ছিল তারাও জামাত, যিনি বিচারক তারাও জামাত। আর শেখ হাসিনার যে ফাঁসিতে কার্যকর হয়েছে সেখানেও নাকি অনেক বিচারক সাইন করেনি। আমরা এটা মিডিয়ার বদলতে সকলেই ব্যাপারগুলো জানতে পেরেছি। এখনো করেছে কিনা তার কোনো ঠিক নেই। তারা প্রত্যাপন চুক্তি অনুযায়ী দিচ্ছে ভারতকে চিঠি। ভারত কি বাচ্চা বলা? ভারতের যারা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা কি পিঠার খায়? এটা জাস্ট জনগণকে আইওয়াশ ফর্মালিটি মেনটেন করা দরকার, সেই কারণে ভারতকে এই চিঠি দেওয়া। তারাও ভালো করে জানে, ভারতও ভালো করে জানে এই চিঠির রেজাল্ট কি হবে। চিঠি না, আরো অনেক কিছু করলেও কোনো লাভ হবে না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বীরের বেশেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং আবারও বাংলাদেশে ফিরার পরে দাপটের সাথে রাজনীতি করবে। সেই জায়গায় বাংলাদেশে ফিরার পর ডক্টর ইউনূসকেই ফাঁসিতে ঝুলাবে যদি ডক্টর ইউনূস বেঁচে থাকে। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে পারবে না, এটা 100%। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য প্রত্যার্পণ চুক্তি লাগে না। শেখ হাসিনা অটোমেটিক্যালি বাংলাদেশের সময় মতো ফিরবে। তার প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে, জাস্ট সময়ের অপেক্ষা। কথা বুঝেন নাই? এত তাড়াতাড়ি ধৈর্যহারা হইয়েন না। আপনারা চাচ্ছেন নির্বাচনের আগেই গতানুগতিক ভাবে কোনোভাবে শেখ হাসিনাকে এনে যদি ফাঁসিটা দিয়ে দিতে পারি। এত সোজা বাংলাদেশের রাজনীতি, জিও পলিটিক্স এত সোজা? ভারত পিটার খেয়ে খেয়ে রাজনীতি করে? ভাই রে ভাই, ভারত শুধু বসে আছে। ফেব্রুয়ারিতে জাস্ট আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া একটা পাতানো নির্বাচন আপনারা দেন, তারপরে বুঝবেন কত দানে কত খেলা কূটনীতিক ভাবে। অনেকেই শুধু বলেন ভারত কিছুই করবে না, ভারত কিছুই করছে না। ভাই, ভারত কিছু করবে কেন? ভারত কিছু করছে না আপনাদেরকে বুঝাতেও বা যাবে কেন? আপনাদের মাথা থাকলে আপনারাই বুঝে নিবেন। ভারত বাংলাদেশের উপর হুটহাট করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যাবর্তন করার জন্য, শেখ হাসিনাকে ফেরানোর জন্য আক্রমণ করবে না। ভারতের স্বার্থের উপর যখন চলে আসবে তখন আক্রমণ করবে। এখন জাস্ট কূটনীতিকভাবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে ভারত। বাকিগুলো বাংলাদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমেই করতে হবে। আপনি সকল কিছু আপনাকে গোছাইয়ে দিবে, আপনি জাস্ট বাটটা নিয়ে মুখে নিয়ে খেতে পারবেন না, তাহলে তো আর কিছু করার নাই। কথা বুঝেন নাই? আপনাকে গুছিয়ে দেওয়া হচ্ছে, আপনি এখন জাস্ট নিয়ে খাবেন। সেটা জনগণকে নিয়ে কিভাবে খাবেন, জনগণকে নিয়ে কিভাবে রাজপথে নামবেন, সেটা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারাই ভালো জানে। তাই শুধু শুধু ভারতকে গালি দিয়ে, শুধু শুধু ভারতকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই।
ভারতের এখানে স্বার্থ জড়িত, কিন্তু তার মানে এই না যে ভারত যুদ্ধ করে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করে দিবে, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটাবে। ভারত শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী মানে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর সম্মানে ভারতে রেখেছে, আর কি চাই। এবং এই প্রত্যাবর্তন চুক্তি মুক্তি ভারত কোনো তোয়াক্কা করছে না, ভারত প্রতিবাদও করছে। ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবে, আওয়ামী লীগের বন্ধু হিসেবে ভারত যা কিছু করার তা কিছু তারা করে দেখাচ্ছে, আর বাকিগুলো আওয়ামী লীগ তারা বাংলাদেশের জনগণকে নিয়ে করতে হবে। অনেকেই মনে করেছেন যে সত্যি সত্যি শেখ হাসিনাকে, আসাদুজ্জামান খান কামালকে কি ভারত ফিরিয়ে দিবে? আরে ভাই, এটা আপনারা স্বপ্ন চিন্তা করেন কিভাবে? যারা এগুলা বলে তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, কথা বুঝেন নাই? তা না হলে তারা এসব পাগলের প্রলাপ বলতো না। এই ডাস্টবিন শফিক আসলে একটা পাগল, সে পাগল না হলে এসব বক্কর আনারি কথাবার্তা বলে না। আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দিবে ওরে কে বলছে? উনি যে বিভিন্ন মিডিয়া এসে বলে শেখ হাসিনাকে যে ফিরিয়ে দিবে, ওনাকে কে বলছে? নিজে সকল মিডিয়া এসে বলে। প্রপাগান্ডা আর গুজবের মেন আতুরঘর হচ্ছে এই ডাস্টবিন শফিক, কথা বুঝেন নাই? বাংলাদেশে যত প্রপাগান্ডা আছে সর্বপ্রথম প্রপাগান্ডা ছড়াবে এই ডাস্টবিন শফিক। ইনুসকে ম্যাজিশিয়ান বানিয়ে ফেলেছিল ডাস্টবিন শফিক। এ আওয়ামী লীগের নেতাদের সাথে সেলফি খিস্তে তার অর্ধেক জীবন পার করছে মুজিব কুট পড়তে পড়তে। যখন 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে, এবার ডক্টর ইউনূসের ধন চুষতে তার জীবন পার হয়ে যাচ্ছে। এই হচ্ছে যে বাস্তবতা। ভাই, মুখ খারাপ করতে চাই না, কিন্তু তাদের এই সকল কার্যকলাপ দেখে মুখ খারাপ না করেও পারি না। কারণ তারা এমন ভাবে কথাবার্তা কতগুলা বলে, বাচ্চা বলা হয় না শুনলেও হাসবে যে আদৌ এদেরকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বানিয়েছে কে? কথা বুঝেন নাই? এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশের যোগ্যতম লোকগুলা যোগ্যতম জায়গায় নাই বিদায়, এদের মতো লোকরা আছে বিদায় বাংলাদেশের এই পরিস্থিতি। কোন জায়গায় কি কথা বলতে হবে, কোথায় কি কথা বলতে হবে সেটা এখন আমরা জানি না। নামে আমরা বিদ্বান, কাজে আমরা বিদ্বানের পরিচয় দিতে পারছি না। সে কারণে তো বাংলাদেশ শুধু অবক্ষয় হচ্ছে। এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শুনলেই মনে করে তারা অনেক বিশাল জ্ঞানের অধিকারী, তারা বাংলাদেশ উল্টায় ফেলবে, পাল্টায় ফেলবে। কিন্তু দেখেন এই এনসিপি নেতাগুলারে, এগুলা টোকাই সবগুলো ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু দেখেন তাদের হাতে একটু ক্ষমতা গেছে আর বাংলাদেশে কি পরিস্থিতি করেছে। বাংলাদেশ সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দিয়েছে। কথা বুঝে না? নামায় ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু কাজে তাদের মধ্যে কোনো ভদ্রতা নাই। সম্মানিত ব্যক্তিদের কিভাবে সম্মান করে কথা বলতে তারা সেটা জানে না। টকশোতে গেলে তাদের যে ভাবভঙ্গি, তারা মনে করে তারা ভোট কিছু, তারা সর্বে সর্বা, তারা এখন এমপি না হয়ে এমপির ভাব নিয়ে বসে আছে, তারা এখন মন্ত্রী না হয়ে মন্ত্রীর ভাব নিয়ে বসে আছে। বাংলাদেশে তারা যাই বলে তাই হবে, কোনো সিনিয়রিটির কোনো সম্মান নাই, যাকে তাকে অসম্মান করে কথা বলে। এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তবতা। বড় বড় বিশ্ববিদ্যালয় পড়লে যে সে বড় মাপের লোক হয়ে যায়, সে খুব জ্ঞানের অধিকারী হয়ে যায়, সেটা ভুল কথা। ছোট বিশ্ববিদ্যালয় থেকেও বড় মাপের লোক সৃষ্টি হয়, বড় মাপের জ্ঞানের অধিকারী লোকের সৃষ্টি হয়। এটাই হচ্ছে বাস্তব কথা। এটা যারা মানে তারাই কিন্তু সফল হতে পারে। তাই শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিবে, ফাঁসিতে ঝুলাবে ডক্টর ইউনূস সরকার, আসাদুজ্জামান খানকে ফাঁসিতে ঝুলাবে, ভারত ফিরিয়ে দিবে, এগুলা স্বপ্নেই সম্ভব, বাস্তবে সম্ভব না। ধন্যবাদ সকলকে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন।